যদি হতে হয় ওই কইকেই মার মতো মা হতে হবে। সবাই বলে বাবা সৎ মা মানে খারাপ মা, আপনারা কি বলেন সৎ মা মানে খারাপ মা? সৎ মা মানে যদি খারাপ মা হতো তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতো, তাহলে সৎ মা বলবে কেন? নামটা হবে কেন সৎ মা? মনে রেখো মা, যে নারীর হৃদয় হবে সৎ সেই তো হতে পারবে সৎ মা। নিজের ছেলের বেলায় যদি 1 বছর পূজাতে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমাকে সৎ মা বলে তার বেলায় কিন্তু তোমাকে দিতে হবে। নিজের বেলায় নিজের ছেলের বেলা যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে তার বেলা বেশি দিতে হবে। সৎ মা ছিল ত্রেতা যুগে ভরত জননী কইকেয়ী মা। আপনারা জানেন রাম যখন 14 বছর বনবাসী হলো, হ্যাঁ গো কইকেয়ী মা যদি খারাপ হতো, রাম বনবাস থেকে ফিরে এসে অযোধ্যায় দরজায় দাঁড়িয়ে সবার আগে প্রথমে বলেছিল মা। কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম এই তো বাবা আমি তোর মা। রাম বলেছিল আমি তোমাদের রাখি। সুমিত্রা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা। না মা আমি তোমায় ডাকিনি, আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর চুপ কর। যে মা তোকে এত কাঁদালো, যে মা তোকে 14 বছর বনবাসে দিল, তুই কিনা বনবাস থেকে ফিরে এসে প্রথম জিজ্ঞেস করলি তোর কইকেয়ী মা কোথায়? রাম বলে উঠলো বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। যে কষ্টটা আমার কইকেয়ী মা সহ্য করেছে, সেই কষ্টটা তুমি আমার নিজের মা হয়ে সহ্য করোনি। কেন? রামচন্দ্র 14 বছর পরে সে জিজ্ঞেস করেছিল আমার কইকেয়ী মা কোথায়? তখন একটাই কথা কৌশল্যা বলেছিল, তোকে বনবাসে দেবার অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কইকেয়ী মা শেষ পরিণতি কি হয়েছিল জানো? আমার আস্তে আস্তে আর কথা নয়, যেমন ছিলে তেমন হয়ে যাও, একটু ব্যাঘাত হলো কিন্তু আবার শান্ত হয়ে যাও। কীর্তন তো ভাতচ্যুত হয়ে গেলে আবার সেই জায়গাটা আনা খুব কষ্টের ব্যাপার, কিন্তু করার কিছু নেই, আমাদের এগুলো তো রাখতেই হবে। তো যাই হোক আপনারা শান্ত হন, কোনো গন্ডগোল কথাবার্তা নয়, কারণ এই সময়টা বাবা চাইবে কলি আসবার জন্য। কারণ কলি সব সময় চায় যে এই দিনের শেষ আর সন্ধ্যা শুরু, এই সময়টা আমার খুব সাংঘাতিক সময়। সবসময় কলি আসবে যাতে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ কৃষ্ণ ভজনে যাতে বাধা হয়ে যায়, ওই জন্য একটু সাবধানে থাকবে এই কালটা। এরপরে গন্ডগোল কোনো অসুবিধা নয়, হ্যাঁ এই সময়টা একটু শান্ত হও। তা রামচন্দ্র যেই না বলেছিল আমার মাকে তোমরা কারাগারে দিয়েছো, আর কারাগারে কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ গো, চোখে দেখতে পায় না, তবু মৃত্তিকার উপরে রামের ছবিটা এঁকে হারাম হারাম বলে কাঁদছে। হরে রাম রে একেবারে দেখা দেখা দে, হরে রাম দেখা দে।
সেই কইকেই মা যখন আড়ালে অন্ধকারে কাঁদছিল, রামচন্দ্র গিয়ে একেবারে চারিদিকে তো হাঁচা করে দেখতে পাচ্ছে না, রামচন্দ্র কারাগারে গিয়ে ডাক দিল, মা। কে কে কি আমায় মা বলি ডাকলো? আমি তোমার রাম। রাম এসেছিস? আমাইরা ভালো করে ভেবে দেখেন, কইকেই কিন্তু একবারও বলেনি রাম 10 বছর বনে যা, 13 বছর বনে যা, 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যাবে 14 বছর বনে। কেন 14 বললো? 15 বললে কি অসুবিধা হতো? না 13 বললে অসুবিধা হতো? 14 বললো কেন? প্রথমেই বলেছি বাবা, কীর্তন নারকেল উপর থেকে শুনলে হবে না, ভিতরে যেতে হবে, তারপরে রস পাবে। এই 14টা কেন বলেছিল জানো? শুনে নাও মা। যখন রামের জন্ম হয়নি, দশরথ তো পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি এই বংশে কেউ রাজা হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। মানে রামের জন্মের আগে অভিশাপটা দেওয়া। তা যখন অভিশাপটা দেওয়া হলো, দশরথ হেসে বলেছিল, হায় 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 হায়, আমার তো বংশের সন্তানই নেই, তা রাজা হবে কে আর মরবে বা কে? কিন্তু বাবা পরক্ষণে যখন যজ্ঞটা করে সন্তান পেল, তখন ভুলে গিয়েছিল দশরথ এই অভিশাপের কথা। কিন্তু একজনের মনে ছিল, যেটা হচ্ছে আমার কইকেয়ী মা। কাউকে কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে হিসেব করে নিল, এখনো 12 বছর রামের বয়স, আর 14 বছর বনে যাবে। তাহলে 12 14 কত হলো? 24। 12 14 24। খিচুড়ি স্কুলেও যায়নি, 36। তাহলে অভিশাপটা দেওয়া ছিল কি 25-এর আগে যদি রাজা হয়। তা কইকেই মা হিসেব করে নিল, তখন তো 26 হয়ে যাবে। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, আমার রামের গায়ে তো আঁচড় লাগবে না। ভালো করে ভেবে দেখেন, রাম জন্মাবার 2 ঘন্টা পরে ভরত জন্মেছিল, আর তার 2 দিন পরে জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে হিসাবে তো বাবা ভরত কি রামের থেকে বড় ছিল? ছিল না তো। তাহলে একে বলে সৎ মা। কইকেয়ী মা জানতো, মরতে যদি হয় আমার ভরতের হোক, মরণ যদি হয় আমার ছেলেটার হোক, কিন্তু আমার দিদি কৌশল্যার সন্তান রাম যেন ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই হচ্ছে সৎ মা। তা যখন কারাগারে কইকেয়ী মাকে রেখেছে, রাম এসে একেবারে আছা রেখে কইকেয়ীর চরণে রামচন্দ্রের মাথাটা নিবেদন, চিৎকার করে ডাক দিল, মা মা। যদি হতে হয় কইকেয়ী মার মতো মা হও, কৌশল্যা নয়, কইকেয়ী হও। নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। একদিনও বলেনি। কেন? নিজে কষ্ট পেয়েছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কোনোদিন ভগবানের কাছে হাত পেতে বলে না, ঠাকুর আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি পায়। ভগবান বলল, চাইবি কেন আমার কাছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর।
সেধে যা, কেঁদে যা, ডেকে যা, সময় যখন হবে চাইতে হবে না, আমি তোর ঘর পূর্ণ করে দেব। কিন্তু ভজনটা ঠিক করতে হবে। তাই আজ যুধিষ্ঠির ছুটে গেল কোথায়? কইকেয়ী মা, হরিবল। যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল গান্ধারী বড় মার কাছে। কেন গান্ধারী মার কাছে গেল? না, যুদ্ধে যাওয়ার আগে একবার প্রণাম করতে হবে আমার বড় মাকে। আর মায়েরা, গান্ধারী তখন কি করছিল জানো? 100 ছেলের মা। যাতা ব্যাপার নয়, আমাদের মতো একটা দুটো ছেলে নয়। হরিবল। আমরা একটা ছেলের জন্ম দিয়ে তার জন্য মায়ায় পাগল। এই যে আমি আমার ছেলেটাকে বাড়িতে রেখে 20টা দিন হয়ে গেল বাইরে। এই 20 দিন পরে আপনাদের এই চরণ ছেড়ে আমি কালকে যাব ছেলেটার কাছে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যে মা হয় সে বোঝে মা সন্তান ছেড়ে থাকার কত যাতনা। সন্তানের কাছে মা না থাকলে সন্তানের যেমন ভালো ঘুম হয় না, মায়ের কাছে সন্তান না থাকলে মায়েরও ভালো ঘুম হয় না। কিন্তু সংসারের জন্য সমস্তটা মেনে নিতে হয়। তাহলে যে মা হয়, একটা ছেলের মা আমরা, আমাদের যদি এই দশা হয়, আর যে গান্ধারীর 100 ছেলে, সে মায়ের কত আনন্দ। আমি 100 ছেলের মা, বসে বসে কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। অনেকে বলে না মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু না, ভুল কথা। গান্ধারী কৃষ্ণ ভক্ত ছিল ভিতরে, বাইরে নয়। দেখবেন বাবা, অনেকের বাইরেটা খুব কঠিন, যেমন রাবণের বাইরেটা কঠিন, কিন্তু ভিতরটা কত নরম। দেখবেন জগতে বহু বহু মানুষের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা এমন বাবা, মোটে তাদের চরিত্র স্বভাব ভালো লাগে না, কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, ওরে তুই নাকি ভকেতে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা অধার্মিক করতে পারতিস, একটা ছেলেকে তুই ধার্মিক করতে পারলি না কেন রে? বসে বসে গান্ধারী কাঁদছে, আর যুধিষ্ঠির সেই সময় দরজায় এসেছে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে দরজাটা খুলেছে। দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন আমার কাছে এসেছিস? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি। অমাইরা, যুধিষ্ঠির চাওয়াটা দেখে নাও। কেন যাবে না সশরীরে স্বর্গে? তার লক্ষণগুলো দেখো। গান্ধারীর কাছে গিয়ে বলছে, বড় মা, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা? কি চাস? কি চাইবি বলে আমার কাছে এলি? না, ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করে যা চাইবো তাই দেবে।
করলাম ত্রিসত্য, বল তুই কি চাস? তাহলে বড় মা ত্রিসত্য করেছো যেন কথার খিলাপ না হয়। গান্ধারীর হাতটা যুধিষ্ঠির মাথায় দিয়ে বলছে, তোমার তোমার স্মরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করি বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদ পারিব না রে। তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস, কালকে যুদ্ধে যাবি? পারবো না খোকা, এ জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে যে কালকে যুদ্ধে তোর মৃত্যু হয়ে যা। হ্যাঁ রে খোকা, আজকে যুদ্ধে যাওয়ার আগে মৃত্যু চাইছিস কেন রে? যুধিষ্ঠিরে বললেন, বড় মা, এই জগতের সংসারের মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে, সেই দাদা অনুভব করতে পারে বড় মা ভাই হারানো, হারানোর কি বেদনা কোনো বড় দাদাই ছোট ভাই চলে গেলে সে জানে ভাই হারানো কি বেদনা। যুধিষ্ঠির বললেন, বড় মা, আমি চাই না আমি দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে যুদ্ধে, আমি চাই না। কারণ আমি বললে তো দুর্যোধন বন্ধ করবে না যুদ্ধ, ওই জন্য আমি চাই আমি যেন প্রথম দিন মরে যাই, আর আমি মরে গেলে তো ভাইদের মৃত্যু দেখতে হবে না। তাই তুমি আমার আশীর্বাদ দাও, ওই যুদ্ধে গিয়ে যেন মরণ খাই গো। ওগো এই আশীর্বাদ ওগো এই আশীর্বাদ তুমি করো আমায়, যেন যুদ্ধে গিয়ে আমার মরণ হয় গো। ছেলে আজকের মৃত্যু চাইছে, বড় মা বলছে আমি পারবো না। যুধিষ্ঠির বলছে, কেন পারবে না বড় মা? তুমি তো সবসময় ঠাকুরের কাছে কাঁদো কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকল সহদেব ধ্বংস হবে। তাহলে আজকের আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী কেঁদে বলল, খোকা রে, জীবনে এই বড় মা তোর ভালো চাই রে,
সারা জীবন এই বড় মা তোর অমঙ্গলে চেয়েছে, সারা জীবন তোর মৃত্যু কামনা করেছি। আজ জীবনে প্রথমবার এই বড় মা তোর মাথায় খাদ দিয়ে বরে দিল, খোকারে আমি বড় মা যদি সত্যিকারের হয়ে থাকি, একদিনে যদি তুই আমায় ভালোবেসে থাকিস, আমি বড় মা হই, আমি নিজে তোর মাথায় খাদ দিয়ে আশীর্বাদ দিলাম। খুকারি ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো, ওরে আধারি মেরা ওরে আধারি মেরা হারে হাই রে ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ নয়, সে পক্ষের কোনদিন অপমৃত্যু হয় রে মা। আমি তোর বড় মা হয়ে মাথায় হাত দিয়ে পরে দিলাম, ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ করে গেলাম, তুই জয়ী হয়ে ওরে ঘরে ফিরবি। ওরে এই জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আশ্রয় করে, এই জীবনে কোনোদিন তার অকাল মৃত্যুর ভয়ে থাকে না। তাই গান্ধারী বলল খোকারে, আমি জীবনে যদি কোনোদিন তোর বড় মা হই, আমি আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ অনেক করে গেলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি মা কোনোদিন কিছু চাইবার থাকে, আমার মতো অধম কীর্তনিয়া বলে যাচ্ছি, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কি জানো? তোমার নামে নিতে নাম। বাবা গানটা বিজয় সরকারের গান, একটু ভাষাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, কি ভাষা বলেছে। ভগবানের কাছে যদি চাইতে হয়, এটাই আমাদের মনুষ্য জীবনে চাওয়া, তোমার নামে নিতে নাম। নয়ন ঝরে প্রেম বন্যা
ভেসে দয়া যতদিন আমি বাঁচব যেন চিরকাল করে দাও তোমার নামে নিত্য নয়নে প্রেমবন্য হে চিরকাঙ্গা ভগবানের কাছে জানাবেন আমার যে কুলে জন্ম হোক না কেন আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে বলে আবার যদি আসি দয়া আমাকে যেখানে জন্ম দাও দুপুরে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও আমি মুছি হয়ে আমি সুচি আমি মুছি হয়ে আমি মুছি হয়ে ওগো সুচি আমার মন যদি রাগি কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন ওগো কবে আমি ভক্ত সঙ্গে যাব মধু বৃন্দাবন কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে
ভক্ত পদ ধুলা মাগব চিরকঙ্গ করে দাও আমার। দয়ালে গুরু গো গুরু গো দয়া গুরু তাহলে ভগবানের কাছে যদি চাইতে হয় একটাই বস্তু চাও, আমি যতদিন বাঁচবো আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, অট্টালিকা শ্বেত পাথরের ঘর, কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে চাও, ভজন যজ্ঞ যদি দেহ তৈরি করতে চাও, আগে কাঙাল হতে হবে। আর যত কাঙাল হতে পারবি তত কৃষ্ণ ভজনের অধিকারও তাড়াতাড়ি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে লক্ষ্য করে দেখো, সেই যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর মতো শত্রুর পদধূলা নিয়ে যুদ্ধে গেল। এইখানে যারা যারা আমরা শুনছি একটু অনুভব করে দেখেন, কি প্রয়োজন ছিল মা গান্ধারীর পদধূলা নেবার? যাদের সাথে স্বয়ং ভগবান বর্তমান, কোনো প্রয়োজন তো ছিল না গান্ধারীর পদধূলা নেবার, তবু নিল কেন? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো। পরে কলিরিজি তোলা ভালো করে শুনেরা, ভালো করে দেখেরা, এই জগৎ সংসারে শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, যুধিষ্ঠির যেমন শত্রু মিত্র বিচার করলো না, পদধূলা নিয়ে যুদ্ধে গেল স্বয়ং ভগবান থাকা সত্ত্বেও। তাহলে তোদের কাছেও যদি ভগবান ভজন কর, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটাতে হবে। কৃষ্ণ কৃপা যদি লাভ করতে হয়, ভক্ত পদধূলা ধুলায় পদ করিবা। ভক্তের পদ ধুলাই বনাগরি কারণ এই যে ধুলা নয়, ধুলি নয়, এ যে হলো গোপী পাতা ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কালা। শুধু ধুলা মাগলে হবে না, ভক্তের ধুলা মাখয়া নয়ন জলে ভাসা। ভক্ত কৃপায় কৃপা করো বলে ভক্তের পদ ধুলা মাখো, নয়ন জলি ভাসো। কারণ ভাসতে ভাসতে কবে যে কৃপা হয়ে যায় তা তো এ জগতে কেউ জানে না। বৈষ্ণব কৃপা ছাড়া কৃপা ছাড়া রাধা কৃপা মেলে না, এ জগতে কেউ জানে না। আসতে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা এতক্ষণ নদিয়ায়? যদি কৃষ্ণ কৃপা পেতে হয়, কৃষ্ণ ভজন শুধু করলে হবে না, গুরুজনদের পদধূলাটা নিতে শেখো। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাও যে যেখানে যাবে, যদি স্কুলেও রোজ যায়, বাবা মার পদধূলাটা নিতে শেখাও। হ্যাঁ,
অনেক অনেক ভক্তরা মা আমাকে প্রশ্ন করে, বলে সন্তানকে কৃষ্ণ ভক্ত করব কি করে? আমি বলে যাই মা, একটা কথা মনে রাখবে, যদি এই হতভাগিনীর কথা মনে রাখে, কিচ্ছু করতে হবে না, তাকে বলতে হবে না যে তুই কৃষ্ণ সেবা কর, কিছু দরকার নেই। সন্তানের 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, আর 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও যে বাবা মাকে সেবা কর। কৃষ্ণ সেবা করতে হবে না, কৃষ্ণ তোমার ঘরে এসে দাঁড়াবে। কেন? পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। আর যে সন্তানে জীবিত ভগবান সেবা করতে জানে, ভগবান বলছে তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। জীবিত ভগবান সেবা করবে তো ভগবান সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে সেই নিতাই চাঁদ, আজকের আমার গৌরের কথা মতো 2 ভাই তো নদিয়ায় হরি নামে মাতাচ্ছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে অমাইরা। তৃণ মানে কি গো? ঘাস। বাহ। আচ্ছা মা, ঘাস তো আমরা গরু ছাগলকে দিই কিনা? আমার নিতাই চাঁদের মতো একজন ভক্ত, নিতাই চাঁদ, তিনি আজকে ওই দাঁতে ঘাস নিয়েছে কেন? এটাই কীর্তন, তলিয়ে যেতে হবে ভিতরে। গরু ছাগল শুধু ঘাস খায় না, মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে আজকে কি করছি জানো? এই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘড়ি আমি বাসনে মেজে দেব, তোদের ঘড়ি আমি বাটনা বেটে দেব, তোদের ঘড়ি আমি রন্ধন করে দেব, যা বলিবি আমি তাই শুনবো। আমাইরা, আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের ঘরে ঘরে, মানে আপনাদের চাপড়াতেও এসেছিল, এসে বলছে শোন, তোদের কোনো কাজ করতে হবে না, আমি সব করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমাদের তোরাই আমাদের একেবারে বলো গৌর হরি হরি রে তোরাই আমাদের কিনিয়া না একেবারে বলো গৌরে হরি হরি। আসলে আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের চাপড়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি। পাইকারি ভালো করে বুঝবেন, পাইকারি বলে পাইকারি। আসতে। আচ্ছা মা, সবজি টবজি এখানে চাষবাস হয় তো? আচ্ছা, যখন বাগান থেকে সবজি তুলে, এই যেমন দেখলাম বাবা, আমি কোনোদিন দেখিনি যে পটল বিক্রির জন্য বাবা রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 টাকা কেজি তো। আমাদের ওদিকে 20 টাকা কেজি। হ্যাঁ, তো যাই হোক, সে পটলের জন্য গাড়ি জ্যামে পড়ে গেছে। মানে যেমন বৃন্দাবনে গিরি গোবর্ধনের অন্নকূট হয়েছিল, মুর্শিদাবাদ নদিয়ায় পটলের কূট হচ্ছে। রাধে। তো মাইরা, এই যারা একসঙ্গে সবজি তুলে এক জায়গা দিয়ে দেয় তাকে কি বলে? যে বলে নাকি সেল বলে।
পাইকারি বলে, পাইকারি দেওয়া মানে আড়তে দেওয়া হচ্ছে পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ হরি নামে ডালাটা এনে পাইকারি বলে পাইকারি, মানে চাপড়া বাজারে দিয়েছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে পাইকারি, বলে পাইকারি, বলি পাইকারি পাইকারি। বলে পাইকারি, পাইকারি। আমার বুঝতে পেরেছো আমার কথা? পাইকারি আর পাইকারি মানে এক জায়গা নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে চাপড়াতে, আর একটা মানে হচ্ছে যে দেব মানুষ পাচ্ছি না পাইকারে। শেষে নিতাই চাঁদ এক জায়গায় ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। ওই দোকানি, ওই দোকানে, ওই দোকানি। পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল গো? আমার নাকি ফুচকা দোকানে দিচ্ছে। এটা নদিয়ার মানুষ, যেমন তেমন বললে হবে না, জেনে বসে আছে। দোকানে, এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে, হরি নামে দিল দোকানে, যারা দোকানে খুলে বসে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গটি যা যায় রে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে। বাবা সোনার ওই সোনার পর্বত জানা, পর্বত যাই না, দেখো ধুলাতে লোটায় লোটায় রে। তোরা কে কিনবি আর, তোরা কে কিনবে আয়, তোরা কে কিনবি আর। কে কিনবে আয়। আমার আবারও দুটো মানে বেরোচ্ছে, দেখো। কে কিনবি, কে কিনবি আর। কে কিনবে আয়। বলি গোলকের অমূল্য ধন, কে কিনবে আয়। বলি গোলকের অমূল্য ধন। কে কিনবে আয়। তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, তাই রানে রানে বিলাইছে, তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে। রানে রানে বিলাইছে, বলি রাধা রানীর প্রেম ধন, রানে বিলাইছে, বলি রাধা রানীর প্রেম ধন। রানে রানে বিলাইছে, মুখে হরি 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 বলে, রানে বিলাইছে, মুখে হরি 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 বলে, রানে রানে বিলাইছে গো, হরি 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 বলে, রানে রানে বিলাইছে গো, রানে রানে বিলাইছে। আহা সোনার পার পর্বত জানা, আজি ধুলাতে লোটায় লোটাই রে। আরে ভোলাতে লোটা, হেন অবতারি যার রতি না জন্মিল, রতি না জন্মে শিলোচন বলে সেই পাপি এলো আর গেল। এলো গেল। ও মাইরা, তাহলে সবাই যাচ্ছি তো? তো সবাই যখন যাচ্ছি, কই তোমাদের কাজটা করো, তারপরে আমার কাজটা করব। বেশ। রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখলে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন,
আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো সবাই যখন যাচ্ছি, কই কৃপা করে দেখি আর একবার আমার না, আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। কই হাত দুটো আর একবার তোলো দেখি সবাই। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনায় উজান বয়ে যায়, এ শিরার আমি শিরার আছে ঠেমরায়। ভাগ্যবতী সৃজনা উদানে বয়ে যায়, এ শ্রীগান বংশী গো আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে কাহারা, বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী ও ভীষণে যায়। ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। রাধে 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 রাধে। মামা বলছো রাধে রাধে, মনে মনে বলছো? ওই আওয়াজ হচ্ছে না তো? কই একটু জোরে জোরে বলো দেখি, জয় জয় রাধে 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 राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे उषागा में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे जप्सी बोलो, भिक्षी बोलो, ताल वन में, कमल वन में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बांके बिहारी। রাখাল রাজা বলি দে রে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की। জয় হয় নাই, হয় নাই, আর একটু জোরে দিতে হবে। আমার একটু গলাটা ছেড়ে দাও। শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেরকম বার হয়, ওই গলাটা একটু বের করো। এই হরিবাসরে সবাই জোরে দেবে, কেমন? গলাটা ছেড়ে দাও, বলো রাধা রানী কি। এইটা ঠিক হলো, তার মানে ঝগড়া হয়। বেশ, বলো বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উষা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে।